এতিম হয়ে যাক সন্তান, বিধবা হয়ে যাক বউ, সবকিছু ছাড়তে পারবো, হুসাইন ছাড়তে পারবো না। জবান খুলে আল্লাহু আকবার বলে। আরে সত্য মিথ্যার পার্থক্য কারবালার ময়দান, সত্য মিথ্যার পার্থক্য কারবালার ময়দান, হক বাতিলের পার্থক্য কারবালার ময়দান। কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে, মৌলা হুসাইন পাক ক্লিয়ার করে দিয়েছে, নামাজ দুই জায়গাতেই হবে, আজান দুই জায়গাতেই হবে, একামত দুই জায়গাতেই হবে, মসজিদের আজান একামত নামাজ দুই জায়গার মধ্যেই হবে। কিন্তু মনে রাখবা, যেই জায়গার ভিতরে হুসাইনের জন্য চোখের পানি আসে, কারণ যেদিন কারবালা হবে এর আগের রাতে মাওলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতি নিভিয়ে দিয়েছেন। হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, এজিদ আমাকে চাই, তোমাদের দরকার নাই, বাতি নিভিয়ে দিলাম, তোমরা চলে যাও, বাড়িতে চলে যাও, বউকে বিধবা করার দরকার নাই, তোমার সন্তানকে এতিম করার দরকার নাই। কিন্তু ৭২টা নূরের টুকরা একটাই কথা বলেছিল হুসাইন, আজকে তোমাকে ছেড়ে দেওয়া হলে রাসূলুল্লাহকে ছেড়ে দেওয়া হবে, আজকে তোমাকে ছেড়ে দেওয়া হলে ইসলামকে ছেড়ে দেওয়া হবে, আজকে রাতের আধারে পালিয়ে গেলে ইসলাম থেকে দূরে সরে যাওয়া হবে। এতিম হয়ে যাক সন্তান, বিধবা হয়ে যাক বউ, সবকিছু ছাড়তে পারবো, হুসাইন ছাড়তে পারবো না। জবান খুলে আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান, ইমাম হুসাইন জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত বাবাজিরা, সেই কারবালা শিক্ষা দিয়েছে আজান দুই জায়গাতেই হবে, একামত দুই জায়গাতেই হবে, নামাজ দুই জায়গাতেই হবে। কিন্তু সেই জায়গার নামাজ আল্লাহ পাক কবুল করবেন, সেই নামাজের সেজদা আল্লাহ পাক যত্ন করে রাখবেন। যে নামাজিদের অন্তরে হুসাইন রয়েছে, যে নামাজিদের অন্তরে হাসান রয়েছে, যে নামাজিদের অন্তরে মা ফাতেমা রয়েছে, যে নামাজিদের অন্তরে মৌলা আলী রয়েছে, যে নামাজিদের অন্তরে জয়নুল আবেদিন রয়েছে, যে নামাজিদের অন্তরে ইমাম বাকের রয়েছে, যে নামাজিদের অন্তরে মুসা কাজেম রয়েছে, যে নামাজিদের ভিতরে আমার নবীর বংশ রয়েছে, একমাত্র তাদের নামাজ কবুল হবে। হতে পারে ৭২ জন, হতে পারে কয়েকজন, হতে পারে একজন, কিন্তু যেই নামাজিদের ভিতরে আমার হুসাইন থাকবে, আমার বংশ থাকবে, আল্লাহ পাক প্রত্যেকটা নামাজের সেজদাকে ৭ আসমান জমিনের চাইতেও উত্তম বানিয়ে দিবেন। আর যেই নামাজের ভিতরে, যেই কাতারের ভিতরে, যেই জামাতের ভিতরে বলা হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কিন্তু একটু পরেই সেই হুসাইনের উপর দিয়া ছুরি চালায়া দেওয়া হবে, একটু পরেই শরীর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে, একটু পরেই দেহের উপর দিয়া কয়েকশো ঘোড়া চালায়া দেওয়া হবে। ওই নামাজি সারা জীবন নামাজ পড়বে, কিন্তু তার নামাজ তাকে ৭টা জাহান্নামের অধিকারী বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা?